আবারও একটি জটিল রোগের চিকিৎসার বড়সড় সাফল্য পেল শিল্পী বাদল পালের হাসপাতাল, যেটি রয়েছে চাষ বোখারোর রোডের অন্তর্গত। যে পেশেন্ট হুইল চেয়ারে বসতে পারছিল না, তার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই পেশেন্ট এখন নিজে হাঁটাচলা করছে। আমরা সরাসরি তুলে ধরছি আমাদের ক্যামেরায়। হাঁটাচলা তো দূরের কথা, হুইল চেয়ারও বসতে পারছিল না পূর্ব সিংভূমের পটমদা থানার ঘাগড়া গ্রামের দিবাকর সিং। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো সুরাহা হয়নি। চিকিৎসা করে সুস্থ হওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সেই সময় রূপসী বাংলা মিডিয়ার সম্প্রচারিত শিল্পী বাদল পালের হাসপাতালের খবর দেখেন তার পরিজনেরা। তারপরেই তারা যোগাযোগ করেন শিল্পী বাদল পালের সঙ্গে এবং ওই অসুস্থ রোগীকে বোকারোর বুড়ি বিনোরে অবস্থিত শিল্পী বাদল পালের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু অসুস্থ রোগী দিবাকর সিংয়ের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে গাড়িতে বসে বা শুয়ে কোনোভাবেই থাকতে পারছিলেন না। কোনো রকমে পৌঁছান হাসপাতালে। সেখানে হাসপাতালের সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি হুইল চেয়ারেও বসতে পারছেন না। হাসপাতালে ভর্তির পর অভিজ্ঞ ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন। মাত্র 4 দিনের মধ্যেই দেখা গেল অসুস্থ রোগী অনেকটাই সুস্থ এবং একা হাঁটাচলা করতে পারছেন। শিল্পী বাদল পালের হাসপাতালে কম খরচে অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা উন্নত চিকিৎসার মাধ্যমে কম সময়ে রোগী সুস্থ হওয়ায় শিল্পী বাদল পালকে এবং হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ওই অসুস্থ রোগীর পরিজনেরা। পাশাপাশি ওই রোগীর অবস্থান এবং চিকিৎসা পরিষেবা বিষয়ে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন শিল্পী বাদল পাল। কি হয়েছিল? আমাদের পেশেন্টের মানে এমনিতে পায়ে প্রথমে অনেকেই বলতো বাতের ব্যাপার, ঝিনঝিন করতো পাটা। তারপরে হঠাৎ করে একদিন ব্যথা বাড়ে, বাঁধানে চিকিৎসা নেওয়া হয়। সেখানে ওষুধপত্র দিয়েছিল, কিন্তু ওষুধপত্রে কিছু কাজ হয়নি। তখন জামশেদপুর পরের দিনই যাওয়া হয়। সেখানেও একজন স্পেশালিস্ট ডাক্তারকে দেখানো হয়েছিল। উনি বললো যে না, নার্ভের প্রবলেম। তারপরে উনি একদিন ট্রিটমেন্ট দিয়েছিলেন, কিছু ওষুধপত্র লিখেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর থেকে ঘরে কান্নাকাটি করতে হয় আর কি, মানে বিশাল ব্যাপার একটা ছিল আর কি। দিয়ে সেইখানে কান্নাকাটি করার পরেই ভাবলাম যে কোথা লেগে যায়। অনেকে আবার বলতে লাগলো যে রাঁচি রিমস নিয়ে যাও, সেখানে ভালো হবে। তা আমি ভেবে দেখলাম যে রিমস যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেইখানে তো সরকারি ব্যাপার, হয়তো ফেলে রেখে দিবে। তারপর থেকে এরকম রূপসী বাংলার একটা মিডিয়া খবর আমি দেখলাম মোবাইল থেকে, যে দাদা একটা হসপিটাল খুলেছে, তো সেখানে মোটামুটি অনেকেই চিকিৎসা হয়। তাহলে আমি দাদাকে ফোন করলাম। দাদা বলছে ঠিক আছে, এসো, কোনো ব্যাপার নেই, 5 দিনে বলছে তোমার পেশেন্টকে চলাফেরা করাই দিব, হ্যাঁ, অনেক আরাম পাবে। তো সেরকম ভরসা নিয়ে আসা হলো দাদার কাছে, ফোন টোন করি। তো দাদা প্রতিশ্রুতিও দিয়েছিল যে ঠিক আছে তোমরা এসো, যা ভাড়া খরচা হবে অর্ধেকটা টাকা আমিও দিব। তারপরে এখন পেশেন্টকে নিয়ে আসা হয়েছে, তো মোটামুটি এখন আমার পেশেন্ট সুস্থ আছে। প্রখ্যাত শিল্পী বাদল পাল হাসপাতালে এত সুন্দর পরিষেবা দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, হসপিটালের পরিষেবা সম্বন্ধে তো খুবই ভালো। এখানকার যারা স্টাফ আছে, দাদারা দিদিরা, সবাই বন্ধুত্ব এরকম আচরণ, হ্যাঁ, তাদের কথাও মানে তারাও যেরকমভাবে পেশেন্টের সাথে ব্যবহার করে, হ্যাঁ, খুবই ভালো একটা, হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিবাকর সিং, বাড়ি কোথায়? ঘাগড়া। আগের তুলনায় এখন কেমন আছেন? এখন অনেক ভালো আছি। খুব কষ্ট ছিল আগে, এখন ওর থেকে অনেকটি ভালো হয়ে গেছে। এখানে এসে কি মনে হচ্ছে, পরিষেবা ঠিক কতটা সুবিধা পেয়েছেন আপনারা? ঠিক, পরিষেবা খুব ঠিক আছে। পেশেন্টের আসার সময়ও নানান রকম অসুবিধার মুখে পড়তে হয়ে, কি বলবেন এই বিষয়ে, ঠিক কি হয়েছিল? বিষয়টা ছিল মানে আমি যেটা বললাম আপনাকে, যে বিষয়টা ছিল সাইটিকা, মানে রোগটা জানা গেছিলো, কিন্তু অনেকে ডাক্তারবাবুরা বলেছিলেন যে ওষুধে যদি কাজ না হয় অপারেশান। তো অপারেশান করার মতন ক্ষমতা তো ছিল নাই, এখনও আশা করি নাই। তো আমি দাদার কাছ থেকে এইসব বিষয়ে জানার পরে উনি বললেন ঠিক আছে নিয়ে আসুন, আপনার পেশেন্ট একদম পুরোপুরি সুস্থ হবে। আর রাস্তায় যে অসুবিধাটা হয়েছিল, মানে রাস্তায় নেই, সেদিন রাত থেকেই হয়েছিল। রাত সকাল দুপুর পর্যন্ত, মানে বিশাল ব্যাপার, মানে সারাদিনই একরকম বিশাল একটা ব্যথার অনুভূতি, কান্নাকাটি করা, এমনকি 2জন লোককে ধরে রাখতে মানে পারা যায় না, এমনভাবে কান্নাকাটি করছিল। তো রাস্তায় আসার সময় আমি ভাবলাম হঠাৎ করে যে আমাদের এইখানে বড়াবাজারে একটা ফিজিওথেরাপি আছে, তো যদি বলি ব্যথা কম হয় তো পেশেন্টটাকে একটু সুবিধাভাবে নিয়ে যেতে পারব। কিন্তু সেখানেও দেখানো হইল,
দেখানো হওয়াতেই কিছু ট্রিটমেন্ট দিয়েছিলেন, যার ফলে হয়তো কয়েক ঘন্টা উনি ভালো ছিলেন। হ্যাঁ, তারপরে আবার সেই কেসেই, কিন্তু তারপর থেকে এখানে নিয়ে আসা হইল। নিয়ে আসার পরে ডাক্তারবাবু এখানে ট্রিটমেন্ট করলেন। তো বর্তমানে 5 দিন হয়ে গেল, এখন আমাদের পেশেন্ট খুবই ভালো আছে। প্রথমে রূপসী বাংলা মিডিয়াকে ধন্যবাদ। আর রূপসী বাংলা মিডিয়া চ্যানেল যেনারা দেখছেন, এনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যা যা সোশ্যাল মিডিয়াতে আছে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এখানে মানে একদম যা সত্য ঘটে সেটাই আমাদের রূপসী বাংলা দেখায়। রূপসী বাংলার মিডিয়ার মাধ্যমে আজ কয়েক মাস আগে আমি একটা অ্যাড দিয়েছিলাম, যেটা সত্য ঘটনা। আমার হাসপাতালে একজন ডাক্তার আসেন, যার নাম হচ্ছে ডাক্তার এস বোস। উনি একদম হাড্ডি এবং নাস রোগ বিশেষজ্ঞ। উনি বাইরে বাইরে চিকিৎসা করেন। একজন এমন বিখ্যাত ডাক্তার, যে ডাক্তারের রেজাল্ট প্রায় বহু মানুষ সুস্থ হয়েছেন, আর চ্যানেলের মাধ্যমে খবর পেয়ে অনেক লোক উপকৃত হয়েছেন। এই চ্যানেলের খবর দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন পেশেন্ট রয়েছে। এনার বাড়ি হচ্ছেন আমাদের ঝাড়খণ্ডে পটমদা, আর ওনার কুটুমজন বাকি সব বেঙ্গলে। হঠাৎ করে রূপসী বাংলা মিডিয়ার খবর দেখে ওকে আনা হয়। ওর অবস্থা যে কি সেটা দর্শককে বলবো যে আমাদের কথাই নয়। আপনারা সেদিন তো আমাদের কাছে মিডিয়াওয়ালা ছিলেন না, কারণ মিডিয়াওয়ালা নিজের কাজে ব্যস্ত থাকেন। আজকে হঠাৎ করে ওনারা এসেছেন, তা আপনাদেরকে ওই পেশেন্টের অবস্থা সিসিটিভির ফুটেজ আপনাদেরকে দেখাবো। প্রথমে ওটা দেখবেন। ওকে হুইল চেয়ারে করে কোনো রকমে বেড পর্যন্ত আনা হয়েছিল। এনারা তো ভেবেছিলেন যে এটা আর ঠিক হবে না, কিন্তু আমি একে আশা দিয়েছিলাম যে 100% একে ঠিক করে পাঠাবো। তার প্রমাণ, পেশেন্টটা না ঘুমাতে পারছিল না, বসতে পারছিল না, উঠতে পারছিল। সেই পেশেন্ট এখন আমি আসার পর দেখছি বেডে নাই। পেশেন্ট কোথায় গেছে? না বাথরুম গেছে। কী করে কে নিয়ে গেছে? না একাই চলে গেছে। আশ্চর্য। তা আমি সবাইকে বলবো, যে কোনো হাড়ের সমস্যা বা নাসের সমস্যা যদি হয়, পা থেকে মাথা পর্যন্ত, যেমন ধরুন হাতে ঝিনঝিনি, গাঁট ব্যথা, সাইটিকা, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, তারপর চোখ দেবে যাওয়া, প্যারালাইসিসে যারা যারা পড়ে থাকেন বিছানায় 1 বছর 1.5 বছর ধরে কথা বলতে পারে না, তাদের জন্য এরকম ক্রিটিক্যাল পেশেন্ট যদি থাকে, কেউ যদি থাকেন, আমাদের এই খবর যদি দেখছেন, আমাদের স্ক্রিনের নিচে আমাদের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো হাড়ের সমস্যা বিনা অপারেশনে। সবথেকে বড় কথা, গরিবের কাছে অপারেশন করার টাকা থাকে না। এক একটা স্পাইন অপারেশন, এক একটা নাস হাড্ডির অপারেশন করতে হলে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ, তা মানুষের কাছে থাকে না। এনারা যেমন এসেছিলেন, এদেরকেও ডাক্তার বলেছিল অপারেশন করতে। আমি বললাম অপারেশন করতে হবে না, কম খরচের মধ্যে প্রথম নম্বর শরীরে বিনা কাটা ছিঁড়াতে যে সুস্থ হয়েছে, এটার জন্য ডাক্তারবাবুকে ধন্যবাদ, প্লাস আমাদের যারা কর্মী আছেন ওনাদেরকেও ধন্যবাদ। আর প্রমাণ আপনারা চোখে দেখছেন, এটা মুখের বলার কথা নয়। আরেকজন পেশেন্টকে দেখাচ্ছি অবস্থা, আপনারা দেখুন। এনার বাড়ি হচ্ছেন আমাদের, একবার পেশেন্টকে জিজ্ঞেস করুন ওনার বাড়ি কোথায়, ঠিকানাটা বললেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বলাই চোখ। কি হয়েছিল? আমার আগে থেকে কোমর ব্যথা করতো, নিয়ে গাঁয়ে ডাক্তারকে দেখাতাম ভালো হলো না। তখন পিএমসি গেলাম, পিএমসি 8 দিন চেক করলো, আল্ট্রাসাউন্ড করলো, এক্সরে করলো। তারপর বললো এখানে বড় ডাক্তার নেই, আমরা ছোটোখাটো এখানে ডাক্তার আছে, আপনি রাঁচি এফআর করে দিতে। তো রাঁচি আমাদের যাবার সময় নেই। আমার একটা ছেলে কি করবে, কেউ সঙ্গ দিচ্ছে না গাঁয়ের লোক, তো একার বোকা মানুষ, আমি তো খড়া মানুষ, কিছু করতে পারবো না। তখন আমার ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে আয়ুর্বেদিক দাওয়াই খাইতে আর হইলো, 1-1.5 মাস খাইলাম, ঠিক হইলো নাই। তখন ছেলেকে বললেন, হ্যাঁ রে এরকম করে ঘরে ফেলে রাখবি, তাহলে তো আমার খুব অসুবিধা হচ্ছে। তখন পাতা করলো, ওর বাড়ি অথায় ছেলেটা শ্বশুরঘর মুড়রাটি। তো ইনি যায় ওখানে, ওদের সঙ্গে আলাপ পরিচয় আছে আপনার বাবার। তো ও রাখা বললো, তখন বলছি তুমি ওখানে দেখাও, নিয়ে ক্যামেরা করে ফটো করে পাঠালো। তখন আপনার বাবা বললো ঠিক আছে তুমি পেশেন্টটা নিয়ে আসো। পেশেন্টটা নিয়ে আসার বাদে এখানে মোড়ে দাঁড়িয়েছিলাম, তখন অ্যাম্বুলেন্স গেল, অ্যাম্বুলেন্স থেকে এখানে নিয়ে এলো। এই আমাদের অসুবিধা। আগের থেকে এখন কেমন আছেন? আগের থেকে মানে 16 আনা থেকে 1 আনা কম। এই পাটায় আমি দাঁড়াতেই পারছি না, গাটা ঘুরে ফেলে দিচ্ছে। এই কোমর থেকে এই পাটা খুব অসুস্থ আছে, এটা একটু অসুস্থ আছে, ভালো আছে, লেকিন এইটা কোনো কাজ করছে না। বাঁধ বাহির যেতে এত কষ্ট, মানে বসে বসে যাচ্ছি আর বসে বসে আসছি, খুবই অসুবিধা আছে। এটা আমার যাতে একটু ভালো হয়, এটা চেষ্টা করুন আপনারা। ধন্যবাদ।
তা আপনারা শুনলেন পেশেন্টের মুখে। এই পেশেন্টকে সুস্থ হতে ডাক্তারবাবু সময় দিয়েছেন প্রায় 1 থেকে 1.5 মাস। তার মধ্যে 10 দিনও এখন হয়নি, মাত্র 4 দিন হচ্ছে। শুক্রবারে অ্যাডমিট হয়েছে, আজকে সোমবারে এখনও প্রায় 2বার ফিজিওথেরাপি বাকি আছে। আর ডাক্তারবাবু কথা দিয়েছেন যে পেশেন্টকে স্পাইন অপারেশন করতে বলেছে, কোমরে নার্স দেবে গেছে। আর অপারেশন খরচা প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা বলেছে ডাক্তার। তাই এনারা উপায় হারা হয়ে ঝাড়খণ্ডের ধানবাদ জেলা ছেড়ে, এদের বাড়ি হচ্ছে নিরসা থানা, নাকি নিরসা থানা, নিরসার থেকে ওনারা খবর করে আমার কাছে এসেছেন। আর পেশেন্টের অবস্থা মানে খুব গম্ভীর। এই পেশেন্ট বিনা অপারেশনে ভালো হবার নয়, কিন্তু আমাদের এখানে ডাক্তার এস বোস ওনার চিকিৎসায় এই সুস্থ হতে শুরু হয়েছে। আপনারা দেখতে পারবেন, যেদিন ওনার ছুটি হবে সেদিন আপনাকে দেখাবো যে পেশেন্ট 2 জন ধরে নিয়ে এখনও বাথরুম নিয়ে যেতে হয়, সেই পেশেন্ট আমরা এখান থেকে নিজে পায়ে হেঁটে যাবেন বাড়িতে, এটাও আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রতিটি মানুষকে আমরা বলছি, যারা যারা এই খবরটি দেখছেন, পা থেকে মাথা পর্যন্ত আপনার যে কোনো ঘাড়ের সমস্যা, হাতের সমস্যা, স্পাইনের সমস্যা, যে কোনো হাড় এবং নাসের সমস্যা থাকে, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আসুন। বিনা অপারেশনে ফুল গ্যারান্টি, মানে ভালো হবেই। একবার আপনারা এসে চেক আপ করাতে পারেন। ডাক্তার এস বোস আমাদের এখানে আসে প্রতি রবিবার। ধন্যবাদ রূপসী বাংলা মিডিয়াকে।